কাছে কোনো কম্বাইন অ্যাটাক নেই, বরং এসব কিছু আমাদের সেম ব্লাড লাইনের কারণে হয়েছে। কারণ আজকে আমি জানতে পেরেছি আমি এদের সুপ্রিম বোনকেও কন্ট্রোল করতে পারি, আর এসব কিছু তোমার এই খারাপ কাজকর্মের জন্যই হয়েছে। আজকে যদি তুমি এরকম সিচুয়েশন ক্রিয়েট না করতে, তাহলে আমি সুপ্রিম বোনের এরকম পাওয়ারের বিষয়ে ভাবতেই পারতাম না। কিন্তু এখন যেহেতু আমরা তিনজন একসাথে রয়েছি, তাই আমাদের আর কোনো কম্বাইন অ্যাটাকের প্রয়োজন নেই। আমরা তিনজন তোমাকে এমনিতেই হারিয়ে দিব। এটা শুনে মিংচন হাসতে লাগে আর বলে, পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে মেরে তাদের ট্রেজার কালেক্ট করা আমার জন্য এক খুবই মহান কাজ, কারণ এগুলো আমাকে বেনিফিট দেয়। যেটা শুনে জেসও তাকে বলে, তোমার কি একটুকু লজ্জা করে না? এরকম খারাপ কাজ করার পরেও তুমি সেটাকে মহান বলছো? ওই সময় অ্যালেক্স মিংচুয়ানকে বলে, হতে পারে হ্যাভেনে পাপি ব্লাডওয়ালা লোকেদের জন্য কোনো পানিশমেন্টের রুল রয়েছে, কিন্তু এর মানে এটা না যে তুমি সেটার সুযোগ নিয়ে লোকেদের উপরে অত্যাচার করবে। কিন্তু যদি এমন কোনো রুল থাকে যেটা তোমাকে অত্যাচার করতে সাপোর্ট করে, তাহলে আমি সেটাকে অবশ্যই চেঞ্জ করব। ওই সময় ডেভিড অ্যালেক্সকে বলে, তোমার সুপ্রিম বোন এর কাছে রয়েছে, কিন্তু আমি সেটা নিজের হাত থেকে কিছুতেই যেতে দিব না। এখন এটা শুনে মিংচুয়ান ওই সুপ্রিম বোনকে নিজের ব্রেসলেটে লাগিয়ে নেয় আর বলে, আমি এতক্ষণ সময় ধরে তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছি, কিন্তু তোমরা আমার সাথে এভাবে কথা বলে আমাকে খুবই রাগিয়ে দিয়েছো। এই কারণে আজকে আমি তোমাদের সবাইকে খতম করে ফেলবো। এটা বলে মিংচুয়ান ওদের তিনজনের উপরে চেনের সাহায্যে হামলা করে, যেটা দেখে ডেভিড নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ার এবং জেস নিজের সুপ্রিম বোনের পাওয়ারের সাহায্যে কিছু চেনকে ব্লক করে ফেলে। কিন্তু ওই সময় দুটো চেন এসে ওদেরকে পিছনে সরিয়ে দেয়, যার পরে মিংচুয়ান ওইসব চেনের সাহায্যে অ্যালেক্সকে এক জায়গায় ঘিরে নেয়। যেটা দেখে অ্যালেক্স বলে, আমি কয়েকদিন আগে কিছু নতুন থান্ডার টেকনিক শিখেছি, কিন্তু সেগুলো ইউজ করার আমি আজ পর্যন্ত কোনো সুযোগই পাইনি। এখন মনে হচ্ছে আজকেই সেই সুযোগ। যেটা বলে অ্যালেক্স তার নতুন থান্ডার টেকনিক থান্ডার ডিস্ট্রাকশনের সাহায্যে মিংচনের উপরে খুবই পাওয়ারফুল লাইটনিং স্ট্রাইক করে, যার কারণে মিংচন একটু ইনজোর্ড হয়ে যায়। আর সে বলে, আজকে প্রথমবার কেউ আমাকে ইনজোর্ড করলো। মনে হচ্ছে আমি আজ পর্যন্ত যার যার সাথে ফাইট করেছি তুমি তাদের সবার থেকে বেশি পাওয়ারফুল। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, তুমি এখনো পর্যন্ত অল্প কিছু লোকের সাথে ফাইট করেছো, কিন্তু যখন তুমি ফিউচারে আরো লোকের সাথে ফাইট করবে তখন তুমি জানতে পারবে আমি ওদের থেকেও বেশি পাওয়ারফুল। কিন্তু আফসোসের ব্যাপার, তোমার তো কোনো ফিউচারই নেই, কারণ আজকে তুমি মরতে চলেছো। এটা শুনে মিংচুয়ান নিজের ব্রেসলেটের পাওয়ার অ্যাক্টিভেট করে বলে, তো চলো দেখা যাক ফিউচারে কে বেঁচে থাকে। এখন এটা বলে মিংচুয়ান ওই ব্রেসলেটের সাহায্যে 7 ড্রাগনকে বাইরে বের করে, যেটা মিংচুয়ানের সবথেকে স্ট্রংগেস্ট টেকনিকের মধ্যে এক ছিল। এখন ওটা দেখে ডেভিড বলে, আমি শুনেছি এই মাল ট্যালেন্টেড, কিন্তু আমি জানতাম না এর কাছে এমন কোনো স্কিলও থাকতে পারে যেটা থেকে মনে হয় না কারোর বাঁচার ক্ষমতা আছে। এটা শুনে অ্যালেক্স ডেভিডকে বলে, তো চলো ওইসব ড্রাগনগুলোকে খতম করে আজকে আমরা এটা দেখিয়ে দিই যে সি ক্ল্যানের লোকেরা কারোর থেকে কোনো অংশে কম নয়। ওই সময় ওই ড্রাগন নিজেদের এনার্জির সাহায্যে ওদের তিনজনের উপরে হামলা করে। তো অ্যালেক্স নিজের রিইনকার্নেশনের পাওয়ার, ডেভিড নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ার এবং জেস নিজের সুপ্রিম বোনের পাওয়ার একত্রিত করে ওইসব ড্রাগনের হাত থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু ওই ড্রাগন নিজেদের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, যেটা ওরা তিনজন ব্লক করতে পারে না। আর ওখানে অনেক বড় ব্লাস্ট হয় আর চারিদিকে সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এর পরেও ওরা তিনজন আবারও উঠে দাঁড়ায়, যারা এখন অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল। তখনই অ্যালেক্স ডেভিডকে বলে, মনে হচ্ছে তুমি এবারও ভালো মতো ট্রেনিং করোনি। যেটাতে ডেভিড বলে, আমারও মনে হয় তুমি আগের থেকে একটু বেশি কথা বলতে শিখেছো। এরপরে ওরা তিনজন মিংচনের দিকে এগোতে লাগে, যেখানে এগোনোর সময় অ্যালেক্স নিজের থান্ডার আর্মারও পরে নেয়, যার পরে সে পাথরের সাহায্যে রাস্তা ক্রিয়েট করে নিজের দুই ভাইয়ের সাথে ওইসব ড্রাগনের সামনে চলে আসে। আর এরপরে অ্যালেক্স নিজের রিইনকার্নেশন তলোয়ার বাইরে বের করে নেয়, যেখানে এমনটা করার সময় সে বলে, তুমি বিনা কারণে পাপি ব্লাডওয়ালা লোকেদের উপরে অত্যাচার করেছো, আর আজকে তুমি সেটা শাস্তি অবশ্যই পাবে। এদিকে ডেভিডও নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। তার সাথে সাথে জেসও তার সুপ্রিম বোনের পাওয়ারের সাহায্যে নিজেকে একটু হিল করে নিয়েছিল। কিন্তু তখনই ওই ড্রাগন আবারও ওদের তিনজনের উপরে হামলা করে দেয়। তো অ্যালেক্স দ্রুত সামনে এগিয়ে ওদের মধ্য থেকে একটা ড্রাগনের গলা কেটে ফেলে। তার সাথে সাথে জেসও সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে ওইসব ড্রাগনের উপরে এনার্জি বলের সাহায্যে হামলা করা শুরু করে দিয়েছিল। এদিকে ডেভিডও নিজের ডাবল পিপল আইয়ের সাহায্যে ওই ড্রাগনের উপরে হামলা করতে লাগে, যার পরে ওরা তিনজন একসাথে মিলে ওইসব ড্রাগনদের খতম করে দেয় আর মিংচনের দিকে এগোতে লাগে, যেটাতে মিংচনও নিজের তলোয়ার বাইরে বের করে অ্যালেক্সের সাথে ফাইট করা শুরু করে। তখনই জেস মিংচনের উপরে অ্যাটাক করে তাকে পিছনে সরিয়ে দেয়। ওই সময় ডেভিডও ডাবল পিপল আইয়ের সাহায্যে আকাশ থেকে মিংচনের উপরে কন্টিনিউ হামলা করতে লাগে, যার কারণে মিংচন অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। এরপরে অ্যালেক্স নিজের ওই হ্যাভেনলি পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যেটা ইউজ করে সে লোয়ার ওয়ার্ল্ডে ইমর্টাল টেম্পলের এক এল্ডারকে মেরেছিল।
এখন অ্যালেক্সের ওই টেকনিক অ্যাক্টিভেট করার সাথে সাথেই ডেভিড তার মধ্যে নিজের ডাবল ট্রিপল আই এর পাওয়ার মার্জ করে দেয়। তার উপরে জেসও নিজের সুপ্রিম বোনের পাওয়ার ওর মধ্যে দিয়ে দিয়েছিল, যার কারণে অ্যালেক্স অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। এরপরে সে মিংচনকে বলে আজকে তোমার মৃত্যুর সাথে সাথেই এই ওয়ার্ল্ডকে পরিষ্কার করার কাজ শুরু হয়ে যাবে। এদিকে মিংচন অ্যালেক্সের টেকনিক দেখে